হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু ছিল স্পেশাল একটা দিন, সেটা হলো জামাই ষষ্ঠী। তো দেখতে পাচ্ছ আমাদের জামাই। তো তার আগে চলো একটু অন্য কিছু দেখে আসি। দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো দেখো, জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু মাকে তো বাড়ি আনতেই হবে, কারণ শাশুড়ি না আসলে তো আর জামাই ষষ্ঠী হয় না। তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম মাকে আনতে। আর দেখো, খেয়া মাঝি তো ওপারে নৌকা নিয়ে বসে আছে, আর আমাদের মাও ওপারে আছে। তো এবারে খেয়া মাঝি চলে আসবে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো, এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তো নৌকাও এসে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে মা আসছে। তো মাকে নিয়ে আমরা এখানে থেকে সোজা বাড়িতে চলে যাবো, গিয়ে তারপরে তোড়জোড় শুরু হয়ে যাবে জামাই ষষ্ঠী। তো চলো তাহলে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের খেয়াঘাট। তো দেখতেই পাচ্ছ সবাই একের পর এক উঠছে, আর আমাদের মাও ওই যে দেখা যাচ্ছে। তো কত পিছনে বোঝাই যাচ্ছে না, ওই যে দেখতে পেয়েছি, এটা হলো আমার মাদার ইন ল। তো চলো, এই মাদার ইন লকে নিয়ে এক্ষুনি বাড়িতে চলে যাব। আর তারপরে গিয়ে তো অনেক কিছুই আছে, বাজার। তারপরে আর এখানে দেখো, সকালের টাইমটা আমাদের এখানে বাজার বসেছিল, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে কিন্তু এখানে বাজার বসেছিল। আর আমরা এখান থেকে একেবারে বাজার করে নিয়েছি, যেগুলো আমাদের বাকি ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে সোজা যাব বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কত বাজার বসেছে। আর দেখো, বাড়িতে আসা মাত্রই দেখছি ননদিনী বসে বসে কাটাকুটি সবই শুরু করে দিয়েছে। তো আমিও কেন বসে থাকবো, তার জন্য একসাথে হাতে হাত লাগিয়ে নিলাম। তো দেখো, এখানে কিন্তু আমাদের 5 রকমের ভাজার আইটেম ছিল। এই যে তার জন্য সেই ভাজার আইটেমগুলো আগে কাটা হচ্ছিল, আর এদিকে কিন্তু রান্না। তো দেখো, এখানে কিন্তু মাংস কষানো চলছে, এই যে। তবে বন্ধুরা, আজকে কিন্তু আইটেম অনেকটা, আর এটা তোমাদের দেখতে গেলে ভিডিওটা কিন্তু সবাইকে লাস্ট পর্যন্তই দেখতে হবে। তো দেখতে পাচ্ছ একজন এখানে পাখায় রান্না চলছে, আর একজন ওখানে গ্যাসে রান্না চলছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য দুই দিকে কাজ আগিয়ে নেওয়া হচ্ছিল। আর আমি এদিকে আশীর্বাদের জন্য মিষ্টি রেডি করছিলাম। এই দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট এনে রাখা। আর এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে 5 রকমের। তো আমি একের পর এক মিষ্টি, ফল সব একটা একটা করে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো, আমি ঠাকুর ঘরে মানে ধূপ, প্রদীপ, মানে ধান, দুর্ব সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। দেখো, মা এসে সঙ্গে সঙ্গে বসে গেছে জামাই ষষ্ঠী করতে। তো এটা ছিল সকালের টাইমের আশীর্বাদের মানে পালা আর কি। তো এখানে দেখো, আমি 5 রকমের ফল দিয়েছিলাম আর 5 রকমের মিষ্টি দিয়েছিলাম, আর এটা দিয়েই মা কিন্তু আশীর্বাদ করেছিল এবং জামাইকে খাইয়েছিল। আর তারপরে ছিল কিন্তু জামাইয়ের দুপুরবেলার খাওয়া। তো দুপুরে খাওয়ার আইটেমটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর ছিল, খুব স্পেশাল একটা ছিল। অনেকে হয় যে মানে ফল, মানে ভাত খাওয়ার সময় একেবারে ফল মিষ্টি সবটা দিয়ে দেয়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করলাম, কারণ আশীর্বাদের সময় ফল আর মিষ্টি দিলাম, আর খাওয়ার সময় সবটাই একদম সবজির উপরে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জামাই, আমার রায়বাঘিনী ননদিনের, এই যে একমাত্র জামাই আমাদের। তো বন্ধুরা, তোমরাও জামাই ষষ্ঠীতে কেমন এনজয় করছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, জামাই তো ছোটোখাটো, তার জন্য খেয়েও পাচ্ছিল না, আর শাশুড়ি মা তো একের পর এক দিতেই আছে, তো দিতেই আছে। তো চলো, আমাদের আশীর্বাদের পর্ব কিন্তু এবারে শেষ। তো চলো এবারে যাওয়া যাক আমাদের জামাইয়ের খাওয়ার পর্ব দেখানোর পালা। তো দেখো, এবারে জামাইকে দেওয়া হচ্ছে কলা। আর এখানে ছিল কিন্তু আম, জাম, কলা ছিল, শশা ছিল, আর কিন্তু লিচু ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের জামাইয়ের থালি এখানে কিন্তু সাজানো কমপ্লিট। তো ফার্স্টে দেখতে পাচ্ছ থালিতে কিন্তু ভাত এবং সাথে বেগুনির চপ, আরও 5 রকম ভাজা ছিল। এখানে মিষ্টি আছে, দই আছে, পাঁপড়, স্যালাড, খাসির মাংস এবং মাছের তরকারি, আর সাথে ছিল ডাল। তো দেখো, এটাই হলো আমাদের বাড়ির জামাই। তো
তো বন্ধুরা, ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। আর দেখো, পাশে কিন্তু আমার রায়বাঘিনী নন্দিনী বসেই পড়েছে, আর এটা হচ্ছে আমার মাদার ইন ল। আর এ পাশে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু বসে পড়েছিলাম খেতে, কারণ আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। তো টাটা বন্ধুরা।